সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সব কাজকর্ম সেরে নিয়েছি। সব কাজ সেরেই আমি চলে গিয়েছিলাম বাজারে। বাজার যাওয়ার প্রথম উদ্দেশ্য হলো আমাকে কারেন্টের বিল দিতে হবে। প্রথমে গিয়ে আমি কারেন্টের বিল দেবো, তারপরে আমি বাজার করব। তো আজকের ভিডিওতে তোমরা চোখ রাখো। আমি যখন খুশি থাকি তখনই এই সুতির কাপড়গুলো পরি। এমনিতে সুতির কাপড় পরা একেবারেই ছেড়ে দিয়েছি। সুতির কাপড় বলতে আমি এই শাড়িকে বলছি। এখনকার মহিলারা তো শাড়ি পরা একদমই ছেড়ে দিয়েছে। এখন তো মহিলারা কোনো অকেশনেই শাড়ি পরতে দেখা যায়। শাড়ির পরিবর্তে এখন তো নাইটি, চুড়িদার, কুর্তি এই সমস্তই পরে। আমিও এ ব্যাপারে ব্যতিক্রম নই, আমিও এরকম করি। এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি কারেন্টের বিল দিতে। রাস্তাটা একদম ফাঁকা দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে এখন দুপুর টাইম। এই তো এখানে আমি কারেন্টের বিলটা দিয়ে দিলাম। আমি দিয়েছিলাম 1070 টাকা, তার মধ্যে আমাকে দিল 10 টাকা। এবার তোমরা বুঝে নাও যে আমি কারেন্টের বিল কত দিলাম। কারেন্টের বিল দেওয়ার পরেই আমি চলে গেলাম সবজি বাজার করতে। আমাকে কিছু সবজি বাজার করতে হবে। তো এখানে সবজি দোকানে আমি কিছু সবজি কিনবো। প্রথমেই আমি নিয়ে নিলাম পেঁয়াজ। পেঁয়াজের দাম এখন অনেক বেড়ে গেছে, বাড়লেও কিছু করার নেই। আমাদের সবজি খেতে গেলে পেঁয়াজ তো লাগবেই, আমরা সব সবজিতেই পেঁয়াজ দিই। ভাত খাওয়ার সময় লেবু আমাদের লাগেই। আমার মেয়েকে তো বেশি বেশি লেবু ভালো লাগে, এই জন্যই তো লেবু কেনার সময় আমার মেয়ে টানাটানি করছিল। সবজি কেনার পর আমি চলে গেলাম ফলের দোকানে। এখানে আমি কমলা লেবুর দাম করছি, কিন্তু দামে আমার পোষালো না, অনেক দাম বলছে। কিন্তু আমিও তো কম না, আমি অনেক দোকান খুঁজে খুঁজে বের করি যে কোন দোকানে কম দামে পাওয়া যায়। এই তো পেয়ে গেছি কম দামের দোকান। কমলা লেবুগুলো বেছে বেছে আমি এখান থেকে নিলাম। আগের দোকান থেকে এখানে কমলা লেবুর দাম অনেক কম ছিল। এই যে বেদানাগুলো দেখছো না, বেদানাগুলো অন্যান্য দোকানে দেখলাম 200 টাকা কিলো, কিন্তু এখান থেকে বেদানাগুলো আমি নিলাম 160 টাকা কিলো করে। আর এখানে দেখছো না আপেলগুলোর দাম ওই দোকান থেকে অনেক কম। আমার হাজবেন্ড যদি এই বাজারগুলো করতো তাহলে কিন্তু একটা দোকানে ঢুকতো আর একটা দোকান থেকেই দাম দর না করেই সব জিনিস কিনে নিয়ে যেত। আচ্ছা বলুন তো, শুধু কি আমার হাজবেন্ড এই কাজটা করে? না, অনেক পুরুষরাই আছে যে একটা দোকানে ঢুকবে, দাম দর না করে সব জিনিস কিনে নেয়। পুরুষরা যদি এইভাবে বাজার করতে থাকে তাহলে দেখা যাবে যে প্রতিদিনই বাড়তি 200-300 টাকা বেশি চলে যাচ্ছে। এখানে আমি ফুলের টবগুলো দেখছিলাম, অনেক ধরনের ফুলের টব ছিল। আমি তো বুঝতেই পারছিলাম না যে কোনটা নিব কোনটা রাখবো, কিছুই বুঝতে পারছিলাম না। অনেক দেখা দেখি করছিলাম, এটা দেখছিলাম ওটা দেখছিলাম, কোনটা নেওয়া যায় বুঝতেই পারছিলাম না। শেষ পর্যন্ত আমি এই ছোট ছোট টবগুলো নিলাম। প্রথমে আমি 80 টাকায় দুটো বড় টব নিয়েছিলাম, বড় টব চেঞ্জ করে ছোট ছোট 4টা টব নিলাম 100 টাকায়। এরপর আমি ফুলের গাছ কিনতে ফুলের দোকানে চলে গেলাম। ফুলের দোকানে ঢুকেই তো আমার মনটা একেবারে জুড়িয়ে গেছে। মনে হচ্ছিল দোকানে যত ফুল আছে সবগুলো আমার বাড়ি নিয়ে চলে যায়। কিন্তু কি বলবো গো, এক একটা ফুলের দাম অনেক বলছে, শুধু গাঁদা ফুলের দাম কম ছিল। দোকানে ঢুকেই আমি প্রথমে গোলাপ ফুলের দাম জিজ্ঞেস করলাম। গোলাপ ফুলের দামগুলো অনেক বলছিল, এক একটা গোলাপ ফুলের দাম 150 টাকা 200 টাকা এইভাবে বলছিল। শুধুমাত্র গাঁদা ফুলের দাম একটু কম ছিল। গাঁদা ফুলের চারাগুলোর দাম 10 টাকা 20 টাকা এইভাবে রেখেছে। ফুল সহ যে গাঁদা ফুলের গাছ দেখা যাচ্ছে সেই গাছগুলোর দাম 40 টাকা করে। এই 40 টাকা করে আমি ফুল সহ গাঁদা ফুলের গাছটা নিলাম। তার সঙ্গে আমি লাল ফুলের গাছ নিলাম। দেখতেই পাচ্ছ দোকানদার হাতে করে নিয়েছে এবং ক্যারি ব্যাগে ঢুকাবে। আর আমার কাছে যেটা দেখতে পাচ্ছ হাতে গাঁদা ফুলের গাছ, সেই দুটো গাছটাই আমি নিলাম। এবার থেকে আমি ভেবে রেখেছি যখনই আমি বাজার আসবো তখনই আমি এই ফুলের চারা গাছগুলো নিয়ে যাব। এরপরে বাজার করে আমি চলে যাচ্ছি বাড়িতে। বাড়ির বউরা যদি বাড়ির কাজের সঙ্গে সঙ্গে এইভাবে বাজার করে তাহলে কিছু টাকাও বাঁচে এবং মনটাও ভালো থাকে। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানে রেখে দিচ্ছি, পরবর্তী ভিডিও আবারও চলে আসবে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড টাটা।